আপনারা দেখছেন হবিগঞ্জ মিডিয়া, সুন্নিয়তের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالهدى وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان
في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض ودعاها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد وعلى آله যেখানে থাকো যেভাবে থাকো নবীর আদর্শ মেনে নাও। নবীর আদর্শের বিকল্প অন্য কিছু আছে? নূর নবীজির নেতৃত্বের বিকল্প আর কিছু আছে? ছোটখাটো ভূমিকম্পের মতো আওয়াজ দিয়ে পড়েন, যেখানে থাকো যেভাবে থাকো নবীর আদর্শ মেনে নাও। তাতে শান্তি, তাতে মুক্তি, তাতে শান্তি, তাতে মুক্তি। যদিও তুমি মরে যাও, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা
এমন ঘরে যাবার মন যেই ঘরে নাই বাতি, এমন ঘরে থাকবারে মন যেই ঘরে নাই সাথী। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কলবত লা ইলাহা হৃদপিণ্ড লা ইলাহা ভালোবেসে লা ইলাহা। আমার মন যেতে চাই মদিনায়, আমার প্রাণ যেতে চাই মদিনায়। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল নসিব করো মদিনা। লা ইলাহা ওয়াসকুরুনি নবীর প্রেমে বতুরে সিদন্ত দেই গো খুলে। ওয়াসকুরুনি নবীর প্রেমে বতুরে সিদন্ত দেই গো খুলে। নবীর প্রেমে পাগল হইলে, নবীর পাগল হইলে ওলিউল্লাহ হওয়া যায়। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবুজ মিনার ইসলামী যুব সংঘের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি হাজী শামসুদ্দিন সাহেব মুতাওয়াল্লি জান্নাতুল ফেরদাউস জামি মসজিদ, সহ সভাপতি হযরত মাওলানা দেলোয়ার হুসাইন জালালি সাহেব জিয়াজিপুর। আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা আহমদ হাসান চৌধুরী সাহেব ফুলতলি, সহকারী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়, খতিব, সুপ্রিম কোর্ট জামে মসজিদ, ঢাকা। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা মুফতি আল আমিন ইসলাম যুক্তিবাদী সাহেব হবিগঞ্জ, ইমাম ও খতিব, শেরপুর হাইওয়ে থানা, জামে মসজিদ। আল্লাহ সুবহানাহু তাআলা সকলের হায়াতকে দীর্ঘায়ু করে দিক, বলুন আল্লাহুম্মা আমিন। সবটুকু প্রশংসা সপ্ত আসমান সপ্ত জমিনের মালিক আমার আল্লাহ। নভমণ্ডল ভূমণ্ডলে যাহা কিছু রয়েছে
সকল সৃষ্টির একচ্ছত্র মালিক আমার রব। সেই রবকে আমরা ভালোবেসে হৃদয়ের সকল আবেগ অনুভূতি উজাড় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু মুহাব্বতে আওয়াজটা বুকের গভীর থেকে ভালোবেসে বের করে সকলে কণ্ঠ মিলিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম সরকারে দু জাহান সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আপনার আমার প্রিয় নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, কোরআন কারীম থেকে সূরা আর রহমান আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরাটির নাম কি? আমি ভূমিকায় আজকে সময় নষ্ট করব না, যেহেতু আমার আরেকটি প্রোগ্রাম আছে। এই সূরাটির বিশুদ্ধ তাফসীর মুফাসসিরিনে কেরামদের দৃষ্টিকোণ থেকে আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাকে বলার, আপনাদেরকে শোনার, আমলের নিয়তে বোঝার মতো তৌফিকটুকুন দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। এই সূরাটির গুরুত্ব এত বেশি, এই সূরাটি হচ্ছে কোরআন কারীমের অর্ধেক সৌন্দর্য। সুবহানাল্লাহ বলবেন না? গোটা কোরআনুল কারীমে যত ফজিলত আপনি পাবেন তার অর্ধেক আপনি এই সূরাটিতেই পাবেন। এই সূরার প্রথমেই আমার রব বলেছেন আর রহমান, ঠিক কিনা বলেন? রহমান হচ্ছে ভালোবাসার নাম। সুবহানাল্লাহ বলেন। আপনাদেরকে আমি এর ফজিলত শোনাচ্ছি, তারপরে আমি তাফসীর আকারে আপনাদের সামনে আলোচনাটুকু করার চেষ্টা করব। ফজিলত কি? আমার ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন, এই সূরাটি যদি কোনো মানুষ প্রত্যেক দিন আসরের নামাজের পর, কোন নামাজ? আসরের নামাজের পরে প্রত্যেক দিন কোন মানুষ তেলাওয়াত করে, বন্ধুরা আমার, ভাইরা আমার, যদি কোন মানুষ প্রত্যেক দিন এই সূরাটি তেলাওয়াত করে আসরের নামাজের পর, নবীজি ফরমান তার চেহারাটাকে আমার আল্লাহ নূরে নূরান্বিত করে দিবে। শুধু তাই নয়, এই মজলিসের ভিতরে এমন অনেক মানুষ রয়েছেন যারা বাবা হয়েছেন, আছে কিনা বলুন? যাদের ছেলে আছে, যাদের মেয়ে আছে। অনেকের ছেলে মেয়েরা অবাধ্য হয়, বাবা মায়ের কথা শুনে না। ছেলে যদি বাবার কাঁধ বরাবর হয়ে যায়,
মেয়ে যদি তার প্রাপ্ত বয়স্ক হয়ে যায় তাদের কন্ট্রোল করাটা বড় কঠিন। নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোন মুমিন বান্দা এই সূরাটি আসরের নামাজের পরে তেলাওয়াত করে প্রত্যেক দিন আর নিয়ত করে যদি আমার রবকে একটা ডাক দেয়, আল্লাহ আমার ছেলেটি ভালো পথ থেকে ফিরে খারাপ হয়ে গেছে, আমার মেয়েটি খারাপ হয়ে গেছে গো আল্লাহ, দুনিয়ার কোন হুজুরের কাছে যাওয়ার প্রয়োজন নাই, এই আমলটা আপনি প্রতিদিন করেন। রাসূলুল্লাহ বলেন, আপনার ছেলে মেয়ে আপনার বাধ্য হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আপনি বেহেশতের হকদার হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? এ হচ্ছে সূরা সংক্ষিপ্ত ফজিলত। আমার কথা বুঝেন? একেবারে ক্লিয়ার বোঝা যায়? এবার আসেন সূরাটি শুরু করছি, পড়ুন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর-রাহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। কোরআন তেলাওয়াত ভালো লাগে না? কোরআন তেলাওয়াত শোনার পরে হৃদয়ে যদি প্রেম না জাগে, বুঝবেন আপনার ঈমান পরিপূর্ণ হয় নাই। কোরআন কারীমের তেলাওয়াত শুনে হৃদয়ে ধাক্কা লাগতে হবে, আল্লাহ মহান, আল্লাহু আকবার আওয়াজ দিয়ে বলতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? রব্বুল আলামিন এই সূরার প্রথমে নিজের একটি নাম ঘোষণা করেছেন, নাম হলো রহমান। আমার আল্লাহর 3000 নাম, 1000 নাম জানেন ফেরেশতাগণ, 1000 নাম জানেন নবীগণ, 300 নাম তৌরাত কিতাবে, যে কিতাব মুসা কালিমুল্লাহ পেয়েছেন, 300 নাম জবুর কিতাবে, যে কিতাবটি দাউদ আলাইহিস সালাম পেয়েছেন, 300 নাম ইনজিল কিতাবে, যেটি কিনা ঈসা রুহুল্লাহ পেয়েছেন, হলো 2900 নাম। 99 নাম আল কোরআনে, সব মিলায়া হলো 2999 নাম। একটা নাম বাকি, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা রে, হাসরের কঠিন ময়দান কায়েম হয়ে গেলে আমি আল্লাহ আমার বন্ধুর কাছে কিছু স্পেশাল মানুষের জন্য আমি আল্লাহ আমি এই নামটা প্রকাশ করে আমার বন্ধুর উম্মতের নাজাতের ফায়সালা করে দিব।
আমার দয়াল নবী সরওয়ারি আমার মায়ার নবী কান্ডারি দয়া করো আমি দয়ার ভিখারি জবান খুলে বলেন না আমার দয়াল নবী সরওয়ারি আমার মায়ার নবী কান্ডারি দয়া করো আমি দয়ার ভিখারি দয়া করো আমি দয়ার হাসরের মাঠে কান্ডারি হইয়া যাবেন নবী দৌড়াইয়া হাসরের মাঠে কান্ডারি হইয়া যাবেন নবী দৌড়াইয়া আমরা নত শিরে বিনয় করি আমরা নত শিরে বিনয় করি দয়া করো আমি দয়ার ভিখারি দয়া করো আমি দয়ার ভিখারি চিল্লায় বলেন মারহাবা রহমান হলেন তিনি একটি পরিষ্কার পবিত্র একটা ভালোবাসার নাম হলো রহমান দুনিয়ার অন্য কোন মানুষের ভালোবাসার সাথে রহমান মিলবে না এই রহমান হলো এমন রহমান তিনি এমন যার সাথে কোনো তুলনা চলবে না বলবেন হুজুর রহমান মানেটাকে একটু বোঝায়া দেন বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের রেহেমে এক ফুটু নাপাক পানি যিনি প্রতিস্থাপন করে দেন কারো সাহায্য ছাড়া তিনি হলেন রহমান এই কোয়ালিটি কি দুনিয়ার অন্য কোন সৃষ্টির আছে এই রহমান হলো এমন যিনি মানুষ সৃষ্টি করেছেন যিনি মানুষ সৃষ্টি করেছেন মানুষকে তিনি কথা বলার মতো যে শক্তি দিয়েছেন এটা কি দুনিয়ার অন্য কেউ পারবে এজন্যই তিনি রহমান সুবহানাল্লাহ বলবেন না আওয়ালাম ইয়াওয়াল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইদা হুয়া খাসিমুন মুবিন তাহলে আমার আল্লাহ রহমান এই রহমানের প্রথম কথা হচ্ছে তিনি মানুষ সৃষ্টি করেছেন ঠিক কি না আর তার মাঝ থেকেই সকল সৃষ্টির শ্রেষ্ঠত্ব দিয়েছেন আমার নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু কি তাই আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানিন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান এই
চন্দ্র সূর্য সৃষ্টি করার মতো কোন রব কি আল্লাহ ছাড়া আছেন? যে সৃষ্টি কেউ করতে পারে না, কারোর ক্ষমতা নেই, শুধু আমার রবের, তিনি হচ্ছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আমার সময় অত্যন্ত অল্প, আমি কোন দিকে কথা বলবো আমি ঠিক বুঝতে পারছি না। আমি আসলে ঠিক বুঝতে পারছি না আমি কোন কথাটা বলে একেবারে সংক্ষিপ্ত ভাবে শেষ করব। তারপর উনি আসলে ইনশাআল্লাহ আমি মাইক ছেড়ে দিব। আমার নবী ছিলেন এমন, যিনি আউয়াল এবং আখির সমস্ত ইলম আল্লাহ তাআলা ওনাকে দিয়ে দিয়েছেন। অতীতের অনেক কথা বলতে পারতেন, বর্তমানে অনেক দূরে কি হচ্ছে বলতে পারতেন, আবার ভবিষ্যতে কি হবে আমার আল্লাহ জানাই দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, সিরিয়া থেকে কানু, সিরিয়ার একটা মানুষ, বাড়ি তার সিরিয়া, তার বাপ মারা গেছে। বাবা মারা যাওয়ার পর তার ভালো লাগে না। বাবনা গাছের নিচে বাবারে বালু খুঁড়ে কবর দিলেন। দুনিয়ার জমিনে এমন মানুষ আছে, বাবা মা যদি মারা যায় অন্তরে সয় না, ঠিক কিনা বলেন? সিরিয়ার ওই লোকটা, তার বাবা নাই, তার ব্যথা বেদনা অন্তর থেকে যায় না। তখনকার সময়ে মক্কাতুল মুকাররমা, বর্তমান আমেরিকা যেমন শক্তিশালী ক্ষমতার দিক থেকে, জ্ঞানের দিক থেকে, মক্কাও তখন ছিল ক্ষমতা জ্ঞানের দিক থেকে অধিক দামি। কিছু লোক পরামর্শ দিলেন, তোমার বাবা মারা গেছে, সারাদিন তুমি নাওয়া খাওয়া নাই, ঘুম না, কেন তুমি ঘুমাও না? কয় আমার মনে চায় কবরে আমার বাপ কেমন আছে আমার জানতে মনে চায়, কিন্তু কবরের খবর নেওয়ার মতো ক্ষমতা কারোর আছে? লোকেরা বলল, ও ভাই শোনো, মক্কাতুল মুকাররমার ভিতরে জ্ঞানী গুণীদের অভাব নাই। একটা কাজ করো, মক্কা চলে যাও, ওখানে জ্ঞানী মানুষেরা আছে। তোমার বাপ কবরে কেমন আছে এটা জানার জন্য জ্ঞানীদের শহরে যাওয়ার দরকার। চলে আসলেন মক্কাতে, আবু সুফিয়ানের বাড়িতে গেলেন। লোকেরা বলল, কুখ্যাত কাফের আবু সুফিয়ান বড় জ্ঞানী। আবু সুফিয়ানকে গিয়ে বললেন, ভাইজান, সিরিয়া থেকে এলাম, আমার বাবা 6 মাস হয় দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে, আমার কিচ্ছু ভালো লাগে না, মনে চায় আমার বাপ কবরে কেমন আছে আমার জানতে মনে চায়। আবু সুফিয়ান কয়, এটা তো পাগলের কথা, কবরের খবর দুনিয়ার কেউ নিতে পারে না, ঠিক কিনা বলেন? দৌড়ে চলে গেলেন। লোকেরা পরামর্শ দিল, সাইবা অব্বার কাছে যাও। ওই দুইটাও বড় মাপের কাফের, তাদের কাছে যাওয়ার পরে তারা বলল, অমিয়া পাগল নাকি, কবরের খবর দুনিয়ার কেউ জানে না। ডাক দিয়ে বললেন, ভাইজান, শুনেছি আপনারা মক্কার মানুষ, জ্ঞানী মানুষ,
আমি যদি সিরিয়াতে ফিরে যাই, লোকদেরকে গিয়ে বলবো মক্কায় শুধু নামে জ্ঞানী, কাজের না। এরা মনে মনে চিন্তা করলো, আহারে দেশের তো বদনাম হয়ে যাবে, একটা কাজ করো, সবচাইতে বড় জ্ঞানী আবু জাহেল, আবুল হিকাম, তার কাছে যাও। আবু জাহেলের দরওয়াজার সামনে এসে ডাক দিলেন, ভাই আবু জাহেল, আপনার কাছে নাম শুনেছি, আপনি বড় জ্ঞানী, আমার বাপ কবরে কেমন আছে আমার জানতে মনে চায়। আবু জাহেল বলে, ভাইজান, আমি মক্কার লিডার, আমি জ্ঞানী ঠিক আছে, কবরের খবর কেউ বলতে পারে না। ডাক দিয়ে বললেন, ভাইজান, তাহলে কি আমি সিরিয়ায় ফিরে যাব? বলেন, না না, সিরিয়ায় ফিরে যাওয়া লাগবে না। এই মক্কাতুল মুকাররমায় আমার এক ভাতিজা রয়েছে, যার সাথে আমাদের দ্বন্দ্ব আছে ইসলাম নিয়ে। ভাতিজা নতুন একটা ধর্ম নিয়ে এসেছে, কিন্তু ভাতিজা কোনোদিন জীবনে মিথ্যা বলে না। আমার বাড়ি থেকে মাত্র 19 কদম দূরে আমার ভাতিজা ঘর। যাও রে বিদেশি, আমার ভাতিজার কাছে গিয়া বলবা তোমার বাপ কবরে কেমন আছে। আমার মনে সাক্ষী দেয়, দুনিয়ার কেউ পারুক বা না পারুক, আমার ভাতিজা তোমার বাবার কবরের অবস্থান বলে দিব। আরে ও মদিনা জানে ওয়ালা, যাওয়ার বেলায় দিও গো আমায় পাক চরণের ধুলারে, মদিনা জানে ওয়ালা। চিল্লায় বলেন না মারহাবা। ডাক দিয়ে বললেন, ও বিদেশি, যাও তুমি আমার ঘর থেকে মাত্র 19 কদম দূরে নতুন একটা ধর্ম নিয়ে এসেছেন। আসলে ধর্মটা কি নতুন নাকি পুরাতন? এটা তো সত্য ধর্ম, নাম তার ইসলাম, ঠিক কি না? একটু জোরে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। আমার নূর নবীজির সামনে যাওয়ার পরে নবী আমার তারে দেখে একটা মুস্কি হাসি দিলেন। নবীজির হাসি যেন হাসি নয়, মনে হয় যেন পূর্ণিমার চাঁদ নবীজির জবানে চলে এসেছে। বিদেশি ডাক দিয়ে বললেন, তার নাম খালিদ বিন হুযাইফা। বললেন, ও পয়গম্বর, শুনেছি আপনি একটি ধর্ম নিয়ে এসেছেন মক্কাতুল মুকাররমায়। এই ব্যাপারে আপনার সাথে সকলের দ্বন্দ্ব। আমি একটা বিষয়ের জানার জন্য এলাম। আমার বাবা 6 মাস হয় কবরে, আপনি বলতে পারবেননি আমার বাপ কেমন আছে? নবী আমার বলেন, বিদেশি রে, বললে তুমি বিশ্বাস করো? আমি কই কেন করব না? তোমার বাবা তো মারা যায় না। পেশ লাগছে না? কি বলেন আপনি? আমি নিজের হাতে কবর দিয়েছি,
আপনি যদি বলতেন ভালো কি বা মন্দ একটা বোঝা যেত, কিন্তু এখন যে কথাটা বললেন আমার বাপ, আমি নিজের হাতে কবর দিয়েছি বালু খুঁড়ে। রিটার্ন যখন চলে যাচ্ছে আবু জাহেল ডাক দিয়া বলল, বিদেশি রে, কি বলল আমার ভাতিজা? কই এমন কথা বলেছে বিশ্বাস করার মতো না, আমার বাবা নাকি মারা যায় নাই। আবু জাহেল ডাক দিয়া বলে, বিদেশি রে, আল্লাহু আকবার বলে, ও বিদেশি, আমি আমার ভাতিজাকে ভালো করে চিনি রে, জীবনে কোনদিন মিথ্যা বলে না। ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। এর বিদেশি, আমার ভাতিজার মা নাই, বাবা নাই। নবীর কি মা বাবা ছিল? যুবক, আজকের মাহফিলে আমি অনেক লম্বা আলোচনা শুরু করেছিলাম, আমার সময় কম। একটা অনুরোধ করে যাব, যাদের মা বাবা আছে মা বাবার খেদমত করে যাও, দুনিয়া ইহকাল পরকালীন কল্যাণ গ্যারান্টি আমার আল্লাহ দান করে দিবে। একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাই। আমাদের দেশে এমন বহু মানুষ আছে, ছেলে বড় অফিসার ঢাকায়, ছেলে লন্ডনে থাকে, আছে কিনা? গ্রামের বাড়িতে বাপ মা, বুড়ো বাবা বুড়ো মা, ছেলের লন্ডনে থাকে বড় অফিসার। মাঝে মাঝে যদি শহরে যায় এক যুবক, আমি নাম বলবো না, জীবনে ওয়াজ মাহফিল করতে গিয়ে কত মানুষের সাথে পরিচয় হয়। একটা যুবক আমারে, যুবকটা মৎস্য অফিসার, চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে বলল, হুজুর, আমি এক বড় অফিসার, ঢাকা শহরে ফ্ল্যাট বাসা নিয়ে থাকি। আমার বুড়া বাবা একদিন আমার ফ্ল্যাটে আসলো, গায়ে ছেঁড়া জামা, আমার সন্তানের জন্মদিনের অনুষ্ঠান। সিকিউরিটি ডাক দিয়ে বলল, আপনি তো আমার স্যারের বাবা, জন্মদিনের অনুষ্ঠানে যারা এসেছেন তাদের গেটআপ পোশাক আশাক এত দামি, আপনার সাথে ম্যাচিওর হবে না। বুড়া বাপ ডাক দিয়ে বললেন, সিকিউরিটি রে, যাও আমার ছেলেরে গিয়ে বলো, গায়ে ছেঁড়া জামা থাকুক আর যাই থাকুক, আমি তার বাবা। সিকিউরিটি যাওয়ার আগে ছেলেটি তাকায় দেখলো তার বাবার পোশাক আশাক। ছেলের জন্মদিনে এমন পোশাক নিয়ে গেলে ইজ্জত থাকবে না। সিকিউরিটিকে বলে দিলেন, ঘন্টা খানেক গেইটের মাঝে আটকায় রাখো, আমার দামি দামি মেহমান চলে গেলে বাবারে ভিতরে আসতে দিও। এই যুবকটি চোখে পানি ছেড়ে ছেড়ে কান্দেন আর বলেন, হুজুর, আমার বাপ বড় অনয় বিনয় করে সিকিউরিটিকে বলল, গ্রামের থেকে এসেছি একটা খবর নিয়ে, আমার ছেলের খবরটা না দিতে পারলে হবে না। সিকিউরিটি কোন রকম ছেড়ে দিলেন। ছেলে তার বাবাকে দেখলো, তার বাবা ছেঁড়া জামা গায়ে দিয়ে। লোকেরা বলতেছে, স্যার এটা কি আপনার কর্মচারী? কর্মচারীর পোশাক তো এর চাইতে ভালো হয়। ছেলে কোনো কথা বলল না। বাবা তার ছেলের কানে কানে গিয়ে বলল, রে বাবা,
আমি তোর মান সম্মান নষ্ট করার জন্য আসি নাই। গতকালকে রাতের বেলায় তোর মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। পাষাণ ছেলে বলল, বাবা আজকে আমার ছেলের জন্মদিনের অনুষ্ঠান, মানুষ তো মারাই যাবে। বুড়া বাবা বলল, রে বাপ এমন পাষাণ হবি না, চল আমার সাথে, একটা সামাজিকতার ব্যাপারও তো আছে। অনুরোধ করে কোন রকম করে বাড়িতে নিয়ে গেলেন। আহারে, মসজিদের সামনে মায়ের লাশ। ইমাম সাহেব ছেলেটাকে ডাক দিয়ে বলল, রে ভাই শেষ মুহূর্তে তোমার মায়ের একবার নজর দেখবেন। কয় না, দেখার দরকার নাই। জানাজা করে মাটি দিয়ে দিলেন। প্রচন্ড গরম ছিল তখন। বুড়া বাপ তার ছেলেকে বাড়িতে নিয়ে আসলেন। প্রচন্ড গরম। একটা ফ্যান, নতুন একটা ফ্যান, ফ্যানটা বিদ্যুতের সুইচ দিয়ে ছাড়লেন। আর ডাইকা বলতেছে, বাপ তোর গরম সহ্য হয় না, এসির ভিতরে থাকিস। এই ছেলে বাইরের অন্য মানুষেরা কান্নাকাটি করছে, ছেলের চোখেও যেন পানি আটকায় রাখতে পারছে না। মাতৃত্বের তো একটা টান আছে, পানি আসলেও মনের বোঝ দেয়। মানুষে কান্দে, জন্য আমি কান্দি। ফ্যানটা বাবার দিকে মুখ করে দিল। বলল, বাবা গো তুমিও তো ঘামতেছো, গরমের দিন তুমিও একটু বাতাস লাগাও। বাপ ডাক দিয়ে বলে, বাপ গত বছর তুই যখন বাড়িতে এসেছিলি, তোর মা এই নতুন ফ্যান বাজার থেকে আমার কানে কানে ঘ্যান ঘ্যান করে বলছে, রে অমুকের বাপ বাজার থেকে একটা ফ্যান নিয়ে আসো। আমার খোকা ছিল, গরমের জন্য বড় কষ্ট করছে সারা রাত। পরের বার যখন আসবে এই নতুন ফ্যানটা লাগানোর জন্য বহুবার চেষ্টা করছি, তোর মাঠ খাইছে। ডাক দিয়ে বলছে, আমার খোকা যদি বাড়িতে আসে রে, এই ফ্যান ছাড়া খোকার মনে শান্তি পাবে। এইবার পাষাণ ছেলে চোখে আর পানি ধরে রাখতে পারল না। একটা সিন্দুক থেকে অনেকগুলো টাকা বের করে ছেলেটার সামনে তার বুড়া বাবা দিয়া বলল, জানিস তোর কাছে গত বছর যখন গিয়েছিলাম আমি টাকার জন্য, তুই বলেছিলি ব্যবসায় লস হয়ে গেছে, তোর মা জমি বিক্রি করে টাকাটা রিজার্ভ রেখে দিছে। আমার ছেলের ব্যবসায় লস, আমার ছেলের কাছে টাকাটা যে কোনো মূল্যে পাঠায় দিয়ে। ডাক দিয়া বলে, হুজুর আমার চোখে পানি ধরে রাখতে পারি নাই, আমার হৃদয়ে রক্তকরণ হয়ে গেছে। জনম দুঃখিনী মা, তারে তো আর পাওয়া যাবে না, কিন্তু মায়ের ভালোবাসা যে এমন বুঝতে পারি নাই। আমার পায়ে ধরে বলল, হুজুর আমার মায়ের জন্য একটু দোয়া করবে। হেদায়েতের মালিককে জোরে বলে আল্লাহ বলেন, লা তাকুলহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ভুল করে কখনো কোনো সময় মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। রাজি আছেন? একটু হাতটা উঠায় দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। বন্ধুগণ আমার, আবু জাহেল বলল,
আমার ভাতিজা কোনদিন মিথ্যা বলতে পারে না। আবার তুমি যাও আমার ভাতিজার কাছে। লোকটা তো বড় অবাক, নিজের হাতে নিজের বাবারে কবর দিলাম। আবার গেলেন পয়গম্বরের কাছে, গিয়ে বললেন নবী গো, ও দিনের নবী, আপনার কাছে আবার এলাম। আমার বাবা যদি মারা গিয়ে না থাকে, আমি কারে মাটি দিছি? সুবহানাল্লাহ বলবেন। আমার নবী ডাক দিয়ে বলেন, রে যুবক, তুমি যারে মাটি দিছো এ তোমার বাবা না। তোমার বাবা দুনিয়ার জমিনে আছে, এমন কি আমি নবী দেখতে পাচ্ছি মাঠে ময়দানে বকরি চড়াইতেছে। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। যুবক তো অবাক। তাই যদি হয় তবে আপনি আমার বাবার নাম বলে দেন, আমার বাবার পরিচয় দেন। আমার নবী বললেন, পরিচয় দিলে কি তুমি বিশ্বাস করবে? যুবক বলল, কেন করব না? সবাই আপনাকে সত্য মনে করে, আপনি সত্য বলেন, আপনি আলামী। নবী আমার বললেন, আমি বলবো না, একটা কাজ করো, প্রত্যেক মাই জানে তার বাবাকে। যারা বলেন ঠিক কিনা? প্রত্যেক মাই জানে তার সন্তানের বাবাকে। যাও রে বিদেশি, তুমি তোমার বাড়িতে যাও, তোমার মাকে জিজ্ঞেস করো। মাকে গিয়ে জিজ্ঞেস করেন, ও মা, আমার বাপ মারা গেছে, মক্কাতুল মুকাররমাতে গিয়েছিলাম, ধর্ম নিয়ে এসেছে, একটা সঠিক ধর্ম, নাম তার ইসলাম। যাওয়ার পরে আমার বাবা কেমন আছে জানতে গিয়েছিলাম। এই লোকটা বলে দিয়েছে আমার বাবা নাকি মারা যায় নাই। চোখের পানি ছেড়ে দিয়ে মা বলেন, এরে বাপ, যদি মক্কার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জবান দিয়ে বলে থাকে, আমি মিথ্যা বললেও বাঁচতে পারবো না। বাবারে, তুই যাকে মাটি দিয়েছিস এটা তোর বাবা নয়, তার সাথে আমার বিয়ে হয়েছে, আর আমি গোপনে তোর বাবা বর্তমানে রাখাল, বকরির রাখালি করে তার সাথে জিনা করে তোর জন্ম দিয়েছি। আমার নবী যদি বলে থাকে, আমি সেটা স্বীকার করে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন নবী পেয়ে খুশি না বেজার? এই নবীর মহব্বতে আজকে আমরা এখানে বসেছি। এই নবী হচ্ছে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ সৃষ্টি, এজন্য তিনি রাহমান। সুবহানাল্লাহ বলেন। তিনি হলেন এমন রহমান, চন্দ্র সূর্য যাকে সাজদা করতেছে একটা সেকেন্ডের জন্যও থামে না। সুবহানাল্লাহ। সেই রবকে ডাকতে রাজি আছেননি? আসুন একটু মহব্বতে ডাকি, আল্লাহ 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 আইসো কোমল দয়াল নবী, আল্লাহ
আইসো গৌর দয়াল নবী গৌরে কুটি রে আল্লাহ আল্লাহ আমি নূরে কদম চুমাইব নূরে কদম আল্লাহ নূরে কদম চুমাইব পাইলে নিরলে আল্লাহ পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই মাশাআল্লাহ পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই নূরে কদম চুমু খাব নূরে কদম চুমু খাব মাখব দুলিয়া আমার গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ 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 বলে যারা রাসূল প্রেমে পাগল তারা আল্লাহ খনে খনে যায় কাবাতে খনে খনে যায় কাবাতে খনে যায় রে মদিনায় আল্লাহ পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই রবকে সাজদা করে চন্দ্র এবং সূর্য মানুষ আমরা পারি না, ঠিক কিনা বলেন? এই তো হুজুর অনেক লেট করে আসছেন, আমাকে যদি এরকম প্রথমে কোনো না দেওয়া হতো আলোচনাটা আরেকটু সুন্দর হতো, ঠিক কিনা বলেন? কিন্তু হুজুর তো আসলে আমি ছেড়েই দিয়েছিলাম, ঠিক কিনা বলেন? কিন্তু যদি এই সময়টাই আমি ঠিকঠাক মতো পেতাম, ভাই ঠিকঠাক মতো কি ওয়াজ কিন্তু মুখস্থ হয় না, ঠিক কিনা বলেন? এটা আল্লাহ তাআলার রহমত থাকতে হয়। যাই হোক, সেজদা করে চন্দ্র সূর্য আমরা মানুষ পারি না, ঠিক কিনা বলেন? দেখুন আপনার সেজদার দাম কত, তাফসীর চলছে, সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে কথা বলেন, আমার আল্লাহ তার সঙ্গে কথা বলেন। আল্লাহ বলেন, মুসা রে আমি তোমার সঙ্গে কথা বলি, তোমার কেমন লাগে? মুসা পয়গম্বর ডাক দিয়ে বলেন, আল্লাহ তুমি যে কথা বলো আমার বড় ভালো লাগে। পয়গম্বর মুসা কয়, আল্লাহ আমার জানতে বড় মনে চায় তুমি কোথায় থেকে আমার সাথে কথা বলো। তুমি কি পাহাড়ের চূড়ায় থাকো? আল্লাহ বলেন, মুসা তোমার ধারণা আমি রব পাহাড়ের চূড়ায় থাকি, বিষয়টি এমন নয়। আমি সপ্তম আসমান পেরিয়ে আরশে আজিমের সীমাসীন। পয়গম্বর মুসা ডাক দিয়ে বলেন, রব আমার সঙ্গে যে আপনি কথা বলেন মনে হয় এমন কথা আপনি দুনিয়ার কোন নবী রাসূলের সাথে বলবেন না। আপনি আমাকে এত ভালোবাসেন। আল্লাহ বলেন, মুসা রে শোনো, তোমার ধারণা মোটেও ঠিক নাই। আমার বন্ধুর উম্মত, আমার নবী তো হচ্ছে স্পেশাল। আমার বন্ধুর উম্মত যখন সেজদার মাঝে লুটে পড়বে, তাদের সেজদার এত দাম। তোমার সঙ্গে যখন কথা বলি
70,000 পর্দার আড়াল থেকে আমি কথা বলি, আর আমার বন্ধু উম্মতের সঙ্গে আমি যখন কথা বলবো 70,000 তো দূরের কথা, আমার বন্ধুর উম্মতের সাজদা এত বেশি দাম, তারা যখন সাজদা করবে কোনো পর্দা থাকবে না, আমি আল্লাহ সাক্ষাৎ দিয়ে দিব। চন্দ্র করে সেজদা, সূর্য করে সেজদা। তাহলে বোঝা গেল সৃষ্টি সকলেই সেজদায় রত, মানুষের সেজদার দাম, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা ওইটা পারি না, আমরা এটা কি পারি না, সেজদা করার মতো কি করতে পারি না। নামাজ পড়তে গেলে কত কিছু মনে হয়, ঠিক কিনা বলেন? নামাজ তো শিখি নাই। হযরত দুই হুজুররা তো একটু নামাজ বেশি বুঝে, ঠিক কিনা? জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছেন, আসরের নামাজের সময় হয়ে গেছে। তো হুজুররা মনে করলো আসরের নামাজের সময় জামাত করতে ভালো হতো, আরেকটা মানুষের দরকার ছিল, 3 জন হলে জামাত হয়, ঠিক কিনা? এবার তাকায়া দেখেন এক লোক লাকড়ি মাথায় সেরা ফারা জামা নিয়ে চলে যাচ্ছে। ডাক দিয়ে বললেন, ভাই নামাজ টামাজ পড়েন না? লাকড়িওয়ালা বললেন, ভাইজান আপনারা হুজুর মানুষ, নামাজ তো আমি পড়ি, চলেন নামাজটা পড়ি। হুজুররা বলল, ওযু আছে? উনি বললেন, মুসলমান কি কোনোদিন ওযু ছাড়া থাকে? সুবহানাল্লাহ বলবেন না? একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজ বড় কঠিন কাজ, তবে ভদ্র লোকের জন্য নামাজ বড় সহজ কাজ। দুই হুজুর ডেকে বললেন, ও লাকড়িওয়ালা, তুমি যে জবাব দিয়েছো এত সুন্দর জবাব দুনিয়ার কেউ পারবে না, চলো নামাজটা আদায় করে নেই। এবার হুজুরেরা বলল, তুমি এত বড় আল্লাহওয়ালা, তুমি নামাজের ইমামতি করো। বললেন, আমি এক লাকড়িওয়ালা, লাকড়ি কাটি, জঙ্গলে আমি ঘুরি, আমি কেমনে ইমামতি করব? যে মানুষ বলে ওযু ছাড়া মুসলমান কোনদিন থাকে না, এই মানুষ ইমামতি করবে? কয়, ভাই যা, জীবনে কোনদিন আমি ইমামতি করি নাই, কোনা করতে হবে। এবার ইমামতি দাঁড়ায় গেছে, সুবহানাল্লাহ বলেন। দাঁড়িয়েছে তো ঠিকই, কিন্তু এই যে দাঁড়াইছে রুকুতে যায় না, তো বিপদ আসছে কিনা বলেন? রুকুতে যায় না, অনেক সময় পরে কাশতে কাশতে পিছনে গলা শেষ, রুকুতে গেছে, এবার আর সোজা হয় না। সুবহানাল্লাহ বলবেন না? একজন আরেকজনকে বলছে, মনে হয় নতুন ইমামতি পাইছে, বেটা আসরের নামাজ এত সময় লাগে? রুকু থেকে সোজা হয়ে সেজদায় গেলেন, মাথা উঠায় না। সুবহানাল্লাহ বলবেন না? রুকু করা, সেজদা করা হুকুম কার? আল্লাহ। এবার সেজদার থেকে যখন মাথা উঠায় না, এক হুজুর আরেকজনকে বলছে, দেখ বেটা পাগলামি শুরু করছে, আসরের নামাজের সময় শেষ। জি ইনশাআল্লাহ, আমিও আসলে চেষ্টা করছি শেষ করে দেওয়ার। হুজুর আসতেছে না কেউ, এজন্য কেউ না আসলে তো শেষ করতে পারছি না, ঠিক না? তো
হুজুর চলে আসছেন না? জি হুজুর চলে আসছেন। ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল